থেকে নেওয়া 100 সাবস্ক্রাইবার থাকবে, তখন কিন্তু আপনার ভিডিওতে কোনো ভিউজ আসবে না, কারণ আপনি যাদের জোর করে সাবস্ক্রাইব করেছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আপনার চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদের কিছু স্পেশাল বিষয় শেয়ার করব যে বিষয় যার মধ্যে থাকবে যদি আপনি 100 সাবস্ক্রাইবারের পরে সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পরে এই ভুলগুলো করে থাকেন, বা আমি যে ভুলের কথা বলবো সেই ভুলগুলো যদি কখনো করে থাকেন তাহলে কখনোই আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করবে না, বা আপনি কখনোই ইউটিউবার হতে পারবেন না। কারণ 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর থেকে কিন্তু একটি ইউটিউব চ্যানেল গ্রো করতে শুরু করে। আপনি যদি না জানেন যে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর একজন ইউটিউবার হিসেবে আপনার করণীয় কি, তা তা না জানলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কখনোই গ্রো করবে না। তাই আজকের এই ভিডিওতে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আপনার কি কি করণীয় সেই বিষয়ে একটু যেটা আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো এই ভিডিওটি একজন নতুন ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করে দেখবেন না, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে স্পেশাল কিছু বিষয় শেয়ার করব যেগুলো জানলে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করতে অনেক বেশি সুবিধা হবে। তো ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আজকের আমাদের বিষয় 100 সাবস্ক্রাইব। তো আমরা সব প্রত্যেকেই জানি যে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমরা কাস্টম ইউআরএল পাই। তো কাস্টম ইউআরএল আপনারা কিভাবে সেট করবেন এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা সেই ভিডিও দেখে সেখান থেকে কাস্টম ইউআরএল সেট করে নেবেন। তো কাস্টম ইউআরএল সেট বলতে আপনার চ্যানেল www.youtube.com/channel/ আপনার চ্যানেলের নাম, এরকম একটাই কাস্টম ইউআরএল পাবেন। তো এছাড়া আপনাদের কি উপকার হবে, আপনারা যদি প্রত্যেকে এরকম থাকে যে ইউটিউব চ্যানেলে অর্থাৎ প্রথম 100 সাবস্ক্রাইবার কিন্তু আমরা আমাদের পরিচিত বন্ধু বান্ধব বা বিভিন্ন গ্রুপ থেকে কিন্তু কমপ্লিট করে নিই, এটা প্রত্যেকের ক্ষেত্রে বা অধিকাংশ ইউটিউব ক্রিয়েটারই কিন্তু এই কাজটি করে। তো আপনাদের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আপনারা যদি ভুলে ওই কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করবে না, বা আপনি কখনো ইউটিউবার হতে পারবেন না। তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে এই দিকে, যেন আপনার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আপনি কখনোই আর স্প্যামের দিকে যাবেন না। তো এখানে একটা বিষয় যে যাদের অর্গানিক 100 সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু ভিডিও আপলোড করলে তাদের চ্যানেল ভিডিওতে কিন্তু 5টি 10টি ভিউজ কিন্তু আসবে নর্মালি, কিন্তু আপনার যখন সবগুলোই বন্ধু বান্ধবের কাছ থেকে নেওয়া 100 সাবস্ক্রাইবার থাকবে তখন কিন্তু আপনার ভিডিওতে কোনো ভিউজ আসবে না, কারণ আপনি যাদের জোর করে সাবস্ক্রাইব করেছেন কিন্তু তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না। তো আপনারা সবসময় চেষ্টা করুন অর্গানিক সাবস্ক্রাইবার গেইন করার, কারণ 100 সাবস্ক্রাইবার হওয়ার পর আপনারা কখনোই স্প্যামের দিকে যাবেন না, কখনোই কাউকে বলে সাবস্ক্রাইব করাবেন না, কারণ তারা যদি সাবস্ক্রাইব করেও আপনার বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করবে কিন্তু তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না, এক্ষেত্রে আপনার চ্যানেল ডাউন হয়ে পড়বে এবং আপনার ইমপ্রেশনগুলো নষ্ট হবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবগুলো থাকবে সেগুলো কিন্তু অর্গানিক হতে হবে। তো আপনি যখন 100 সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর অর্গানিক সাবস্ক্রাইবারের জন্য ভিডিও আপলোড করতে থাকবেন তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ নাও আসতে পারে। এই সময় কিন্তু আপনার ডিপ্রেশন চলে গেলে হবে না, আপনাকে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও আপলোড করতে থাকুন, একসময় ঠিকই সফলতা পাবেন। আপনাকে ভিডিও তৈরির ক্ষেত্রে আপনার ক্যাটাগরির যে মোস্ট পপুলার ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর ওপর ভিডিও তৈরি করতে হবে আপনাকে, সাথে সাথে আপনার ক্যাটাগরির ট্রেন্ডিং টপিকের যে ভিডিওগুলো আছে, মনে রাখবেন আপনার ক্যাটাগরির অন্য কোনো ক্যাটাগরির ভিডিও তৈরি করলে কিন্তু আপনার চ্যানেলটি গ্রো করবে না, বরং আপনার চ্যানেলটি কিন্তু ডাউন হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন আপনার নিজস্ব ক্যাটাগরি, আপনার যে ক্যাটাগরির উপর কাজ করছেন সেই ক্যাটাগরির উপর যে মোস্ট পপুলার ভিডিও যে ট্রেন্ডিং টপিকগুলো আছে সেগুলোর উপর ভিডিও তৈরি করা, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটি খুবই দ্রুত গ্রো করবে এবং সাথে সাথে আপনার ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে আপনার রেসপন্স পাবে, সাথে সাথে আপনার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবও বাড়বে। নতুন ইউটিউবার হিসাবে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে বিষয়টি আপনারা অনেকেই ফলো করেন না, সেটি হলো আপনাকে সবসময় রেগুলারিটি মেনটেন করে একই ক্যাটাগরির ভিডিও আপলোড করতে হবে, যার ফলে কিন্তু আস্তে আস্তে আপনার চ্যানেলটি গ্রো করতে শুরু করবে। মনে করেন আপনি একটি ভিডিও আপলোড করলেন, আজকে 10টি ভিউজ হলো, পরের দিন কিন্তু যদি আপনি ওই রিলেটেড ভিডিও আর আপলোড করেন তারপরে 10টা অডিয়েন্সের সাথে কিন্তু আরও একটি দুটো অডিয়েন্স বাড়বে। তো এইভাবে আপনার চ্যানেলটি আস্তে আস্তে গ্রো করবে। আর তো আপনারা সবসময় চেষ্টা করবেন একই ক্যাটাগরির ভিডিও আপলোড করার। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে বা একটু কাজের মনে হয় তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। খুদা হাফেজ।